এই দৃশ্য দেখার পরে সত্যি মনে হচ্ছে জীবন যেন ধন্য হয়ে গেল। মানে আমাদের বাড়ির পাশে ইস্কন মন্দির জগন্নাথ দেবের যে এইভাবে স্নানযোগ পালন করা হবে আমি সত্যি ভাবিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো গাইস, দিনটা ছিল 29শে জুলাই আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি, তখন বাজছিল 5:30 6টা এরকম। আর বাইরের ওয়েদারটা দেখো, মোবাইলে একটু বেশি ফর্সা লাগছে, এতটাও না যেমন আমি ফর্সা লাগি। আমাদের গাছে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে। আর আমি চান টান সেরে সকাল সকাল চলে এসেছি ছাদে, মানে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো সুজিত ছিল, ক্যামেরা দেখলেই চ্যাংড়া লুকিয়ে যায়। তারপর ওর গাছে দেখো কি সুন্দর ফুল ধরেছে, আমি বললাম ভাই আমাকে একটু দে না। ওই আমাকে এই সুন্দর দুটো ফুল দিল মহাদেবকে চড়ানোর জন্য। আর দেখো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। সকাল সকাল সব থেকে আগে যদি পুজোটা সেরে নেওয়া যায় একটা শান্তি লাগে। আর এইদিকে আমার মা আমার জন্য নিয়ে চলে এসেছে চা। আমি চা সাধারণত খুব একটা খাই না, শীতের দিনে খাই কিন্তু গরমে একদমই না, অ্যাভয়েড করি। কিন্তু যেহেতু আজকের ওয়েদারটা খুব ভালো ছিল তার জন্য একটু মেঘলা মেঘলা দিন করেছিল বলে চলো খেয়ে নিই। আর এই যে দেখো আমার মা বলে আমাকে বিনা তেলে রান্না করে। আমার মা এটা বলো বিনা তেল, দেখো এটা কি বেশি তেল আছে? আচ্ছা তোমরাই বলো এটা কি বেশি? না না না, হতেই পারে না। আর এইদিকে আমি এই বেদানাটা খেতে গিয়ে দেখি এর মধ্যে নিজেই রক্ত নয়, আমাকে আবার কি রক্ত দিই। 2 মাস পর আমি হয়তো এইভাবে রেডি হচ্ছি, মানে একটু নিজেকে সাজুগুজু করে, যেহেতু আমি ঠিক করে হাঁটাচলাই করতে পারছিলাম না গাইজ, তো আমি কি করে আর রেডি হবো বলো। তো যাই হোক কুর্তি পরে নিলাম, কারণ আমি ইস্কন মন্দিরে যাব। আর এই যেটা বাপরে বাপ, এই রেশমি চুড়িটা যে আমি নিয়েছিলাম সেই এক্সপোতে, সেদিন থেকে ভাবি কখন পরবো পরিনি, যদিও বা শুধুমাত্র আমি এই যে দেখো আমি এখানে যাওয়ার পর দেখি ইস্কন মন্দিরে আমি লেট, এই মহারানী আমার থেকে ওখানে গিয়ে দেখি জগন্নাথ দেবের পুজো শুরু হয়ে গেছে, আর স্নান যোগ শুরু, মানে কিছুক্ষণের মধ্যেই স্নান শুরু হয়ে যাবে। আমি তখন কি করেছি, ওপরে উঠে গেছি, মানে নিচ থেকে দেখতে পাচ্ছিলাম না ভাই, এই হাইটেও দেখতে পাচ্ছি না, এর থেকে আরেকটু যদি ভুটকি হতাম আর কিছুই দেখতে পেতাম। তার জন্য আমি আর টিনা উঠে গেছিলাম চেয়ারের মধ্যে। আর এদিকে মনে আমার পুচু সোনা চলে এসেছিল, পুচু পাপার সাথে আজকে আমার সকাল থেকেই দেখা হচ্ছে। শুরু হয়ে গেছে আর আমার মা এখনো এসে পৌঁছায়নি, তার জন্য আমি আমার মাকে ডাকতে যাচ্ছিলাম। গিয়ে দেখি আমার মা রেডি ছিল, তারপর আমার মাকে নিয়ে আসলাম। আর এখানে আসার পর দেখো না সবাই কি সুন্দর বাইরে নাচানাচি করছে, কিন্তু আমি পারছি না, কারণ আমি এখনো পুরোপুরি সুস্থ না। হাঁটাচলা করতে পারছি কিন্তু পুরোপুরি সুস্থ না, নাচার মতো এখনো অবস্থায় আসেনি। আর এখানে ভাবিকে দেখো কেলাচ্ছে। জানো তো আজকে আমি একটা কথা খুব বেশি ভাবছিলাম, মানে আমার বিশ্বাসই হচ্ছিল না, যেন মনে হচ্ছে আমি সত্যি মায়াপুর ইস্কন মন্দিরে বা পুরীতে জগন্নাথ মন্দিরে বসে আছি। বাড়ির পাশে যে ইস্কন মন্দির হবে আর আমরা এগুলো সব চোখের সামনে দেখতে পাবো, সত্যি ভাবা যায়। এখানে দেখো পুজো সোনাকে নিয়ে একটু বসেছিলাম, পুজো সোনা একটু অ্যাটিটিউড দেখাচ্ছে। এইদিকে দেখো ছোট ছোট রাধাগুলো কি সুন্দর সেজেছে রাধা। এখানে সবাই নাচছিল জানো তো, আর আমার খুব ইচ্ছে করছিল, কিন্তু যেহেতু আমার শরীর পুরোপুরি এখনো সুস্থ, তার জন্য আমি পারছিলাম না, মানে দাঁড়াতে হাঁটতে পারছি কিন্তু অতটাও সুস্থ না। আর এদিকে এক এক করে স্নানের কাজ চলছে। আর এই যে মানে এই দৃশ্যটা আমার এত বেশি ভালো লেগেছে না, যেন মনে হচ্ছিল চোখ পুরো শান্তি, মনে হচ্ছে জীবন ধন্য হয়ে গেল, মনে হচ্ছিল স্বয়ং জগন্নাথ ধামে আমরা আছি আর সেই দৃশ্যটা আমরা সামনাসামনি দেখছি। যদিও বা জগন্নাথ দেবের স্নান যোগে আজকে আমাদের ইস্কন মন্দিরটাই স্বয়ং জগন্নাথ ধাম হয়ে উঠেছে। দেখো প্রতিটা মানুষের এত আনন্দ, গ্রামবাসীদের আরো অনেক দূর দূর থেকে লোক এসেছিল। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরাও কমেন্টে জানিও। তারপর জগন্নাথ দেবকে ভেতরে নেওয়া হলো আর এখানে 56 ভোগ লাগানো হলো। ভাই দেখে মনে হচ্ছে কি শান্তি, সত্যি বলছি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এই দৃশ্যটা আমরা সত্যি চোখের সামনে সরাসরি দেখলাম আমাদের বাড়ির পাশে। মানে এটা আমি ভাবতেই পারছি না। কি বলতো, নিজেদের গ্রামে বিশেষ করে নিজের বাড়ির পাশে যদি এরকম একটা ইস্কন মন্দির আর সেখানে আমরা উপস্থিত, এটা তো একটু ডবল খুশি হয়। হ্যাঁ, আমাদের লোকাল এরিয়া থেকে কারা কারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভোগ লাগিয়ে দেওয়ার পরে তারপর এখানে ভোগ দেওয়া হলো, আমিও এখানে সবাইকে একটু করে দিলাম। এখানে মহাপ্রভুর ভোগ খেয়ে তারপরে আমি বাড়ি চলে আসলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কমেন্টে লিখে দিও। রাধে রাধে।